দিনটা ছিল বিয়ের পরের দিন, মানে রবিবার দিন দাদার বিয়ে ছিল আর সোমবার দিন দুপুরবেলাকার ভিডিওটা। তো সোমবার দিন আমরা চলে গিয়েছিলাম স্নান টান সেরে, একদম দাদার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর তখনই এই ভিডিওটা নেওয়া হয়েছিল। ঘড়িতে তখন দুপুর 1টা থেকে 1:30 মতো বাজে। তো গিয়ে দেখি কারোরই স্নান হয়নি, সবাই স্নানে নেমেছে, কেউ ঘুম থেকে ওঠেনি। মানে আগের দিন যেহেতু বরযাত্রী ছিল, তো আজকে নতুন বৌদিভাইকে গিফটগুলো দিয়ে দেবো। তো আমি ওই পলা রিংটা নিয়ে এসেছি। তো পলা রিংটা এর আগেও তোমাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে। তো তোমাদের আমি বলেছিলাম না যে এটা আমি নতুন বৌদিভাইয়ের জন্য নিয়েছি। তো ওটা আমি বৌদিভাইয়ের জন্যই নিয়েছিলাম। তো সেটা বৌদিভাইকে আমি সেই দিন দিয়ে দিয়েছি। আর এই ইয়াররিংটা দেখো, এটা আমার মা দিল বৌদিকে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমি পলা রিংটা কবে নিয়েছি সেটাও তোমাদের মনে করিয়ে দিচ্ছি। যেদিন আমি বিয়েতে আসার আগে বাজারে গিয়েছিলাম, বললাম না তোমাদের যে অনেক কাজ নিয়ে বাজারে যাচ্ছি, সেদিন ব্যাগ কিনেছিলাম, মেলা দেখেছিলাম, সেই দিন দেখিয়েছিলাম তোমাদের পলা রিংটা যে এই রিংটা নিয়েছি। কিন্তু বলেছিলাম না যে আমি বৌদির জন্য নিয়েছি। তো ওটা বৌদির জন্যই নিয়েছিলাম আমি। হ্যালো, তো এই যে রেডি হয়ে নিয়েছি, পরেছি এই ব্লু কালারের এই শাড়িটা। তো আজকে হচ্ছে দাদার মানে বৌভাতের দিন। তো এখন দুপুরবেলা, তো এখন হচ্ছে সবাই রেডি হয়ে নিয়েছি, সবাই প্রায় রেডি। তো এক্ষুনি বেরিয়ে পড়বো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রিসেপশনের আগের দিনের ভিডিও আমি ওইটুকুনি করেছিলাম, বেশি করেছিলাম না। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ওই সন্ধ্যার দিকে আমরা চলে এসেছিলাম রাত্রের খাবারটা নিয়ে, কারণ ছেলে অতিরিক্ত জ্বালাচ্ছিল, সেই কারণে আর বেশিক্ষণ ছিলাম না। বৌভাতের দিনও দাদাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম ওই 1টা-1:30 মতো হবে। আর এই দিকটাই দাদাদের ভোজে রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল। আর এই যে সব দিদিগণ আর দিদির মেয়েগণ সব রেডি হচ্ছিল, কারণ ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, সেখানে অনেক ফটোশ্যুট আছে, সেই জন্যই। বাড়িতে বিয়ে বাঁধলে ছোট থেকে বুড়ো প্রত্যেকেরই মানে আলাদা আলাদা সব প্ল্যানিং থাকে, কবে কি করব না করব, তাই না বলো? তো আমাদেরও তাই সেরকমই ছিল। তো দাদার বিয়ে আজ থেকে প্রায় 6 মাস আগে মানে ঠিক হয়েছে। তো সেখান থেকেই আমাদের ভাবনা চিন্তা প্ল্যানিং সব মানে যাই বলো না কেন সবটাই শুরু হয়েছে। তো দিনটা যতক্ষণ না আসবে সেসবগুলো ফুলফিলও হয় না, আর যতটা যা ভাবি সবটাই যে ফুলফিল হয় এমনটাও নয়। আর এই যে রানী কালারের কুর্তি পরে যেটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার বড়দির মেয়ে। ওই কিন্তু বৌদিকে সাজিয়েছিল, বৌভাতের দিন ওই সাজিয়েছিল, আর ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় ওই সাজিয়ে দিয়েছিল। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা কিন্তু ওকে অবশ্যই বুক করে নিতে পারো, আমি চাইলে তোমাদেরকে ওর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আর এইদিকে দাদা বৌদির ভাত কাপড়ের অনুষ্ঠান পর্ব স্টার্ট হয়ে গিয়েছে। ক্যামেরাম্যান ওদেরকে দাঁড় করিয়ে অনেক রকম পোজের ছবি টবি তুলছিল আর কি। বলো বলো বলো, আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব আমি নিলাম। বলে দাও ওইটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও। ওটা তুই ধর, না না ওই ধর, ওর পরে দিবে, ওর পরেই দাও। ওটা তলে লাগে, ওটা নামি নাও, নামি নাও। হ্যাঁ হ্যাঁ, দুটো একসঙ্গে দেবে। তো দাদা বৌদি দুজনেই খুব লজ্জা পাচ্ছিল, আর লজ্জা পাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ দুইজনকে ঘিরে ধরে সবাই মিলে দেখছিল আর কি। আর তারপর দেখো আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে একদম ঝটপট করে রেডি হয়ে নিয়ে ছেলেকে রেডি করিয়ে দিয়েছিলাম, আর পরে নিয়েছিলাম মায়ের এই ব্ল্যাক কালারের শাড়িটা। তো এই শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু রিসেপশন পার্টিতে মানে পার্টি লুক ক্রিয়েট করেছিল, অনেকেই পার্টি মেকআপ করেছিল, বাট আমি করিনি। মনে হয় আমি একমাত্র করিনি, মানে ওই সব বোনের দিদির মেয়েগুলোর মধ্যে মনে হয় আমি একমাত্র করেছিলাম না। আমি নিজেই সেজেছিলাম। মানে মেকআপ আর্টিস্টের ওপর না আমি খুব একটা যেন মানে ভরসা করে উঠতে পারি না যে আমাকে কেমন সাজিয়ে দেবে, কেমন লাগবে না লাগবে। তো নিজেই সেজে নিয়েছিলাম আমি। তো কেমন লাগছিল আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দাদাদের বাড়িতে চলে এসে দেখি যে কেউই এখনও সেভাবে রেডি হয়ে উঠতে পারেনি, কারোর চুল বাঁধা বাকি আছে, কারোর মেকআপ, কারোর শাড়ি পরা। তো এটা হচ্ছে আমার জেঠিমাকে পুরো রেডি করিয়ে দিয়েছে। তো জেঠিমাকেও কিন্তু সেদিন হালকা করে মেকআপ করিয়ে দিয়েছিল, বেশ ভালোই লাগছিলো জেঠিমাকে দেখতে। তারপর দেখলাম ফুচকা স্টলটা ফাঁকা রয়েছে, চলো ফুচকা খেয়ে নিই। তো কয়েকটা ফুচকাও খেয়ে নিয়েছি। ফুচকা খেতে গিয়ে বারবার আমাকে এদিক আর ওদিক করতে হচ্ছে, কারণ আমার ছেলে খুব ছটফট করছিল, এদিক ওদিক চলে যাচ্ছিল। আর আমার পরেই আমার বরমশাইরা ঢুকে ওরাও ফুচকা খেতে স্টার্ট করে দিয়েছে। এটা হচ্ছে আমার কাকার মেয়ে, আর ওটা তো ভাই। মাও কোনোদিন ফুচকা খায় না বলতে কি মানে খুব একটা পছন্দ করে না, বাট সেদিন খেয়েছিল, যাই হোক জোর করেছিল মনে হয় ভাই। তো তারপর দেখো এদিকে ফটোশ্যুট চলছে, সবাই বউয়ের পাশে বসে ফটোশ্যুট করছে। আমরাও কিন্তু বউয়ের পাশে বসে ফটোশ্যুট করছিলাম, বাট সেই সময় ক্যামেরা করার কেউ ছিল না, মানে আমার ফোনে যে তোমরা দেখবে সেইটার কথা বলছি, মানে যেটুকু আমি করছি সেইটুকুই হয়েছে, বাট আমার কেউ করে দিতে পারেনি, কেউ পারে না আর কি।
মানে কাউকে ব্লগিং ভিডিও শ্যুট করার কথা বললেই সবাই ভুলভাল করে ক্যামেরা ধরে ভুলভাল করে ফেলে। মানে কারোর কাছে দিয়ে আমার হয় না, ওইটা পুরোটাই কেটে দিতে হয়। যেটুকু আমি করি সেইটুকুই নেওয়ার মতো, তাছাড়া নেওয়া যায় না। আর আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিও যে অত ভালো সেমন না, যেটুকু হয় আর কি সেটুকুই তোমাদের দিই। মানে এক কথায় বলতে পারো খুব কষ্ট করে ভিডিও করেই তোমাদেরকে দিই আর কি। তো তারপর দেখো খেতে বসে পড়েছিলাম, আর এই হচ্ছে মেনু কার্ড। তো আমার ছেলে সেই সময় আমার সাথে খেতে বসলো না, পরে যে বাবা মা বসেছে তখন ও আবার খেতে বসলো। ওই জন্য আমিও আটকে গেলাম। আমার বড়মশাইকে আর আমার বোনকে ভাই রেখে এসেছিল তখন বাড়ি, আমি আর যেতে পারলাম না, কারণ ছেলে আবার বাবা মাকে জ্বালাবে, খেতে দেবে না, সেই কারণে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। তো ওকে খাইয়ে নিয়ে তারপর এখানে আবার ডান্স হচ্ছিল সব, তাদের সাথে একটু সঙ্গ ঠঙ্গ দিয়ে তারপর আমরা বাড়ি বিয়ে নিয়ে যত প্ল্যানিং ছিল তা আজকে কমপ্লিট হলো। আবার নেক্সট কারোর বিয়ে বাঁধলে আমাদের সেখান থেকে প্ল্যানিং স্টার্ট হবে। তো এই বিয়ে আজকে কমপ্লিট হলো, দারুণ মজা করেছি, খুব হইচই, খুব আনন্দ করেছি। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।